আপনাকে বিজেপির অফিসে দেখা গেল কেন, সদর দপ্তরে দেখা গেল কেন? বিজেপির সদর দপ্তরে যাওয়া বারণ, এইরকম কোন নিষেধাজ্ঞা কোথায় আছে আমি জানি না। বামপন্থী দেখা গেল নেতা হয়ে হ্যাঁ, তো বামপন্থী নেতার কোনো বিজেপি নেতার সাথে বন্ধুত্ব থাকতে পারে না, ব্যক্তিগত সখ্যতা থাকতে পারে না, এটা কোথা লেখা আছে কিনা আমি জানি না। আমি বিজেপির দপ্তরে গেছিলাম, বিজেপির রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য আমার 35 বছরের বন্ধু। আমি গেছিলাম শ্রমিকের সঙ্গে দেখা করতে এবং ওকে একটি কাজের কথা বলতে। আচ্ছা। ঘটনাচক্রে শ্রমিক ছিল না, দেবজিৎ ছিল, সেও আমার অনুজ বন্ধু। আমি তাকে খুবই স্নেহ করি, ভালোবাসি, সেও আমাকে খুবই সম্মান করে। আমি প্রয়োজনের কথাটা দেবজিৎকে বলি, চা খাই, বেরিয়ে আসি। ন্যাচারাল করছে, সাংবাদিকরা জিজ্ঞেস করেন। তো একজন হিন্দি সাংবাদিক ছিলেন, তিনি বলেন যে हम लोग सुनते रहे कि आप बीजेपी में ज्वाइन करेगा, सुनते रहे। हम लोग कब से सुनते रहे? 2019। बोलो हाँ। तो 2019 से आप सुनते रहे। अभी 2026, 7 साल हो गया। तो और 7 साल आने दीजिए, उसी टाइम में आपका रिपोर्टिंग का लैंग्वेज बदल के हो जाएगा, सुनते रहेगा। बस। আচ্ছা, তার মানে আপনার বিজেপিতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা যে চর্চা বিভিন্ন জায়গায় চলছে, এটা কার্যত গুঞ্জন বা হয় এই চর্চা আপনাকে নিয়ে প্রায়শই সেরকম আমি একটা আদর্শের রাজনীতি করি। আমি মার্ক্সবাদী আদর্শে দীক্ষিত হয়েছি অত্যন্ত ছোটবেলায়, যখন অনেক কিছুই বুঝতাম না। কিছুটা পারিবারিক প্রভাব, আমার সেজো মামার প্রভাব, আমার দাদার প্রভাব, আমার মায়ের প্রভাব, আমার স্কুলের এক মাস্টার মশাইয়ের প্রভাব, এই সবকিছু মিলিয়ে বামপন্থী রাজনীতির প্রতি আমার আগ্রহ এবং মার্ক্সবাদের প্রতি আমার আস্থা গড়ে ওঠার শুরু। প্রায় 50 বছর ধরে এই আস্থাটা বিকশিত হয়েছে। 50 বছর ধরে বিকশিত হওয়ার আস্থা, সেটা 50 দিন, 50 মাস বা 5 বছরে শেষ হয়ে যাবে, এটা যদি সত্যি বাস্তব হয়, তাহলে তখন বিজ্ঞানের এই সূত্রটা আমার মেনে নিতে হবে যে এত বছর ধরে যা তৈরি হয়েছিল তা আসলে ভুল। আমি তো তার ভুল মনে করি না, আমি তো তার ঠিক মনে করি। আমার আস্থার প্রতি আমার দৃঢ়তা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আমি কে? এই যে আপনি আমার ইন্টারভিউ নিতে এসেছেন বা আপনি আমাকে চেনেন, কেন চেনেন? আমি বামপন্থী কমিউনিস্ট পার্টির একজন লোক বলে। পশ্চিমবাংলার যদি একটা মানুষও আপনার ইন্টারভিউ দেখেন, আমি আপনাকে ইন্টারভিউ দেখছি, সেটা তিনি আগ্রহ দিয়ে দেখছেন, কেন দেখবেন? আমি বামপন্থী মানুষ। তো আমাকে কি পাগলা কুকুর কামড়েছে যে আমি তার থেকে বিচ্যুত হতে যাব হঠাৎ করে? কিন্তু ধর্মদা, আপনি বলছেন এই কথা ঠিকই, কিন্তু একই সঙ্গে তো আপনার দলের তরফেও শোনা যাচ্ছে যে আপনি বিজেপির অফিসে গেছেন কেন? দলের তরফে শোনা গেছে মানে, আমার দলের রাজ্যের নেতারা কেউ আমায় জিজ্ঞেস করেনি। আমার জেলা সম্পাদক আমায় জিজ্ঞেস করেছিলেন, আমি তাকে বলেছি। আর আপনি ওই ফেসবুক দিয়ে দেখে যদি বলেন, কি জানেন তো, কিছু মানুষ আছে সমাজে থাকে চিরকাল, যারা ঘুম থেকে উঠে এই যে যন্ত্রটা আবিষ্কৃত হচ্ছে না, এই যন্ত্রটা তো অনেক সমস্যা কমিয়ে দিয়েছে জীবনে। আসলে কমিয়েছে না অনেক বাড়িয়েছে, সেটা পরে বোঝা গেল। তাদের মানে এটা ছাড়া আর কোনো বন্ধু নেই, ফেসবুক ছাড়া। আমি অনেক পোস্ট দেখেছি, এমন মানুষের পোস্ট দেখেছি যেটা আমাকেও কিছুটা ব্যথা দিয়েছে। তো কি করবো বলো তো? আপনি নদী দেখেছেন কোনোদিন? পাহাড়ি নদী দেখেছেন? পাহাড়ি নদীতে দেখবেন অনেক পাথর থাকে। তিস্তা অহরহ দেখেছি। অপরূপ দেখেছেন। আচ্ছা, নদীর যে জল, সে কোনোদিন পাথরের সঙ্গে যুদ্ধ করে না। সে পাথরের তলা দিয়ে, পাথরের পাশ দিয়ে, কখনো কখনো পাথরের উপর দিয়ে তার নিজের গন্তব্যে চলে যায়।
কেন? কারণ পাথরের ভার আছে, গতি নেই। যারা এগুলো করছেন না, তাদের ফেসবুকের ভার আছে, তাদের সমাজে সামাজিক গতি নেই। এই গতিটা যেদিন তারা অর্জন করবেন, তারপর যে ন্যায্য সমালোচনা করবেন, আমি হাত জোর করে সেই সমালোচনা মেনে নেব। আর তার আগে পর্যন্ত ওইটা বলবো যেটা আগে বললাম, শুনতে রহে শুনতে রহে শুনতে রহে, শুনতে रहेंगे শুনতে रहेंगे শুনতে रहेंगे। কিন্তু কিন্তু তাই যদি হয়, হিন্দিতে যদি যায়, लेकिन आपको भी तो ये सुनना पड़ा, आपके संपादक ने, মানে সম্পাদক যে আপনার সচিব, সম্পাদক, জেলার সম্পাদক, তিনিই তো আপনাকে ফোন করে জিজ্ঞেস করেছেন যে আপনি গিয়েছিলেন কেন। খুব স্বাভাবিক, তো জানতে তো চাইবেনি। আপনি আপনি ঠিক কাজ করেছেন। আপনি পলাশদাকে কি বললেন? আমি বললাম যে কারণে গেছিলাম, আপনাকেও যেটা বললাম। আচ্ছা আচ্ছা, গোপন করার তো কিছু নেই। আমি যে কারণে গেছিলাম সেটা আমার জেলা সেক্রেটারিকে যা বলবো, রাজ্য সেক্রেটারিকে যা বলবো, অল ইন্ডিয়া সেক্রেটারিকে যা বলবো, আপনাকে যা বলবো, 5 জন সাধারণ মানুষকে যা বলবো, সব এক হবে। অত অন্য কোনো কারণ ছিল না। তা অসুবিধা কি আছে? বুঝতে পেরেছি। সত্যের মুখোমুখি হতে ভয় পাবেন না কখনো। আর অন্তত আমি যাতে ভয় না পাই, সেজন্য আমার পাশে থাকবেন। অন্য কোনো কারণে যদি নাও থাকেন, আমি যাতে সত্যের মুখোমুখি হতে ভয় না পাই, এইটুকুর জন্য আমার পাশে থাকবেন। তন্ময়দা, আপনাকে এর আগেও বইমেলার সময় দেখা গেছে বিজেপির স্টলে গেছেন, তাদের বই কিনেছেন, আপনি কংগ্রেসের স্টলেও গেছেন, অস্বীকার করবো না। এটা কেন, মানে কারণটা কি? মানে আপনি বিজেপি, চলুন, পাশের ঘরে আমার লাইব্রেরি আছে, জাস্ট এই পাশের ঘরটা, 3000 বই আছে ওখানে। চলুন এক্ষুনি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সম্ভবত আপনি আগে একদিন দেখেছেন। হ্যাঁ, দেখেছেন। আপনার এই টেবিলই রাখা ছিল, আমি দেখেছি। হ্যাঁ, ওখানে 3000 বই আছে এবং তাতে সব বই পাবেন। আমি ইন্ডিয়ান মাইথোলজির একজন আগ্রহী ছাত্র। আমি এটা জোরের সঙ্গে দাবি করি। ইন্ডিয়ান মাইথোলজি নিয়ে আমার যা পড়াশোনা, অনেক তথাকথিত ধর্মবিলাসী লোকের সেই পড়াশোনা নেই। আমার ভালো লাগে। মার্কস আমায় শিখিয়েছেন আগে বস্তু পরে কল্পনা। আমি রামায়ণ যখন পড়ি, তখন রামায়ণকে এই চোখে দেখি যে রামায়ণ বাল্মীকির কল্পনা, তার পেছনের বস্তুটা কি ছিল, কোন বস্তু থেকে এই কল্পনাটা বাল্মীকির এলো। আমাকে তো মার্কস এটা শিখিয়েছেন, আগে বস্তু পরে কল্পনা। আবার এই যে যারা ফেসবুকে পোস্ট করছে, মার্কস কি বলেছেন? মার্কস বলেছেন সবকিছুকে সন্দেহ করো, প্রশ্নে প্রশ্নে জর্জরিত করো, যতক্ষণ না নিজের কাছে সন্তোষজনক উত্তর পাচ্ছ ততক্ষণ প্রশ্ন করে যাও। কি সম্পর্কে বলেছেন? বলেছেন বিজ্ঞান সম্পর্কে, প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে, সমাজ বিজ্ঞান সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, দর্শন সম্পর্কে। এটা তো বলেননি সৌজন্য সম্পর্কে, বন্ধুত্ব সম্পর্কে। বন্ধুত্বের সম্পর্কে তো এটা বলেননি। আমার মেয়ের বিয়েতে, আমার ছেলের বিয়েতে শ্রমিক ভট্টাচার্য নিমন্ত্রিত ছিল এবং এসেছে। তুমি আমার জ্যোতিপ্রিয় মল্লিকের মতো আমাকে এই তথাকথিত এই যে নীতি পুলিশি, তাদের কাছে আমাকে উত্তর দিতে হবে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো? জ্যোতিপ্রিয় মল্লিক যেমন বলেছিলেন সিপিএম এর ঘরে মেয়ের বিয়ে দেবেন না, সিপিএম দেখলেই বাস দিয়ে মারবেন, ওরা কালকে উঠে যাক, আমি উত্তর দিতে হবে শ্রমিক ভট্টাচার্য কেন নিমন্ত্রণ করেছিলাম? শুভেন্দু অধিকারী, আমার এই যে নাতনিটা এক্ষুনি ঘরে গেল দেখলেন, আমার এই নাতনিটার মুখে বাদে শুভেন্দু অধিকারী এসেছিল। আমার সঙ্গে এইটাই ব্যক্তিগত সম্পর্ক। আমি ব্যক্তিগত সম্পর্কটা নষ্ট করে দেবো রাজনৈতিক বিরোধিতা আছে বলে? শুভেন্দু অধিকারী জানে আমি ওর রাজনীতির লোক না, আমিও জানি শুভেন্দু আমার রাজনীতির লোক না। কিন্তু তাতে শুভেন্দু যে একজন কর্মঠ, একজন পরিশ্রমী, একজন সাহসী নেতা, এটা অস্বীকার করবার প্রয়োজন হবে কেন? এটা স্বীকার করতে বাধা হবে কেন? এটা তো ঠিক গত 5টা বছর ধরে বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার পর থেকে গোটা রাজ্যের গোটা লড়াইটায়
শুভেন্দু একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, অস্বীকার করা যাবে না। কোনো অস্বীকার করার উপায় নেই কারণ। বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে, রাজ্যের যেখানে যে ঘটনা ঘটেছে সব জায়গায় ছুটে গেছে, ঝাঁপিয়ে পড়েছে। ও ওর রাজনীতি সার্ভ করার জন্য করেছে, ও আমার রাজনীতি সার্ভ করার জন্য করেনি। কিন্তু ওর রাজনীতিকে সার্ভ করতে তো পেরেছে। এই সাফল্যটাকে আমি ছোট করবো কেন? মানে আমার কি একটাই কাজ, অন্যের সাফল্যে হিংসায় চলে যাওয়া? মানে এই ব্রত আমার ভিতরকে কবে মন্ত্রোচ্চারণ করে আমার ভেতরে প্রবেশ করিয়াছিল, যাহাতে প্রবিষ্ট হইবার পর হইতে আমি আর অন্য কিছু নিয়ে কিছু ভাবনা চিন্তাই করি না, খালি ওপরের উদ্দেশ্যে কি বলে ঈর্ষা প্রদর্শনী আমার জীবনের পবিত্র কর্তব্য বলিয়া আমি নির্ধারণ করিয়াছি। অতএব হে অবোধের গণ, তোমরা যত খুশি ঈর্ষা করো। তাই কি? এই যে তার মধ্যে আপনার কখনো এটা মনে হয় যে আপনি খানিকটা বিতর্ক প্রেমী বা খানিকটা বিতর্ক বিলাস আপনার ক্ষেত্রে দেখা যায়? মানে আপনি যখনই যে পথেই হাঁটুন না কেন আপনি, মানে আমি আপনার অন্য কোনো পথের কথা বলছি না, আপনি নিশ্চিতভাবে আপনার যে দল, যে আদর্শ, যে দর্শন, তাতেই আপনি বড় বড় অবিচল থেকেছেন। কিন্তু আপনাকে নিয়ে যা বিতর্ক হয়েছে, এটা সেই অর্থে বোধহয় কোনো বামপন্থী নেতাকে নিয়ে বোধহয় সাম্প্রতিক কালে দেখা যায়নি। হ্যাঁ, তো আপনার কি কোনো ক্ষেত্রে মনে হয় যে হয় না অনেকের ক্ষেত্রে যে বিতর্ক না চাইলেও বিতর্ক তৈরি হয়, আপনার ক্ষেত্রে কি ব্যাপারটা এরকম হয়? মানে আপনি কি সামহাও এনজয় করেন কখনো এই বিতর্ক? দেখুন, আমি একটা সহজ স্বাভাবিক মানুষ। আমি মনে করি যত বেশি মানুষের সঙ্গে মেলামেশা করব, তত বেশি জানবো, তত বেশি শিখবো, তত বেশি বুঝবো। এবং আপনি যদি আমার সঙ্গে মেলামেশা করেছেন এমন মানুষকে জিজ্ঞেস করেন, তারা কেউ বলবেন না হি ইজ এ গুড স্পিকার, তারা সবাই বলবেন হি ইজ এ গুড লিসনার। আমি মানুষের কথা শুনি, ধৈর্যের সাথে শুনি, বোঝার চেষ্টা করি। মানুষকে তুই সারাটি রাত ধরে নতুন করে পড়, জন্মভূমির বর্ণ পরিচয়। আমি সেই বর্ণের প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা করে ভাঙি, নতুন নতুন করে গড়ি। এক একটা মানুষ সেই বর্ণের অথবা বর্ণমালার প্রস্ফুটিত ফুল হয়ে আমার কাছে ধরা দেয়। তাকে ভাঙতে 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 তার ভেতরের তেজ, তার ভেতরের আকাঙ্ক্ষা, তার ভেতরের রস, তার ভেতরের আনন্দ, তার ভেতরের শোক, তার ভেতরের দুঃখ, তার ভেতরের বিদ্রোহ, তার ভেতরের ভালোবাসা, তার ভেতরের ঘৃণা, এই সব কিছুকে আহরণের চেষ্টা করি। কতটা নিতে পারি আমি জানি না, এটা করতে ভালো লাগে। এবং আমি মনে করি প্রত্যেকটা কমিউনিস্টের এটা কাজ হওয়া উচিত। মানুষের কাছ থেকে শেখো, মানুষের কাছ থেকে জানো। এখন এই জানার স্টাইলটার সঙ্গে যারা সব জেনে গেছে তাদের স্টাইল মিলবে। তাদের কেউ কেউ আমায় একটু অপছন্দ করবে, তা বলে আমি আমার চিকিৎসাকে ত্যাগ করবো কেন? আমার চিকিৎসা আমি ত্যাগ করছি না। এই জানার বা বোঝার মধ্যে দিয়ে অনেক সময় বিতর্ক ঢুকে পড়ে, যে কারণে আপনি বলছেন। ঢুকবে, আমার কি করার হচ্ছে? বিতর্ক তো জীবনকে চলমান রাখে, জীবন স্থবির হয়ে যাবে কেন? তা অবশ্য ঠিক, বিতর্ক তো জীবনকে চলমান রাখে। যতবার বিতর্ক দেখা গেছে আপনি তত প্রাসঙ্গিক হয়েছেন দেখা গেছে। কিংবা বলতে পারেন উল্টো করে, আমাকে অপ্রাসঙ্গিক করবার চেষ্টা তত নষ্ট হয়েছে। দুটো যে কোনো একটা তো নিশ্চিত ভাবেই, সে আপনি বুঝুন। বা অনেক ক্ষেত্রে তো দুটোই পরিপূরক, তাও হতে পারে।